বন্ধুরা, আপনারা কি জানেন যে ছোট হাতিকে কেন শক্ত রশি দিয়ে বেঁধে রাখা হয়? মানে অনেক মোটা রশি দিয়ে ছোট হাতিকে কিন্তু বাচ্চা হাতিকে বেঁধে রাখা হয়, অর্থাৎ অনেক মোটা ছিকল দিয়ে বেঁধে রাখা হয় বড় গাছের সাথে। অথচ বড় হাতিকে আপনার ছোট্ট আপনার একদম চিকন রশি দিয়ে বেঁধে রাখা হয়, আর অনেক সময় ছেড়ে দেওয়া হয়। এর কারণটা হলো, হাতি যখন জন্মগ্রহণ করে সে কিন্তু আপনার প্রচুর কিন্তু শক্তি খাটাতে থাকে। সে হলো আপনার যাওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য প্রচুর শক্তি খাটাতে থাকে। হ্যাঁ, তখন কি করে, এই যে হাতির যে আপনার হাতির যে বর্ষার হাতির যে মালিক, সে কি করে হাতিকে এই ছোট হাতিকে বাচ্চা হাতিকে আপনার মোটা রশি দিয়ে, মোটা আপনার শেকল দিয়ে বড় গাছের সাথে বেঁধে রাখে। হ্যাঁ, তখন কি করে হাতি কি করে আপনার এই শেকলটাকে টানতে থাকে। টানতে টানতে তখন তার মাথার ভিতরে এটা ধারণা হয়ে যায় যে সে আর পারবে না, সে হলো এই আর এই শিকলটাকে, মোটা শিকলটাকে ভাঙতে পারবে না। হাতির এই ছোট হাতিটার মাথার ভিতরে এটা গেঁথে যায়। এটা সে কন্টিনিউয়াসলি এটা চেষ্টা করতে থাকে। যখন হাতিটা আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন কি করে হাতির মালিক হলো কি করে, এই হাতিটাকে আবার কি করে চিকন কোন রকম একটা রশি দিয়ে বেঁধে রাখে। হ্যাঁ, তখন হাতি ওই বড় হয়ে মনে করে যে আমাকে এইভাবে সে বড় হয়ে ভালো রশি দিয়ে, মানে শক্ত রশি দিয়ে বেঁধে রেখেছে, শক্ত শিকল দিয়ে বেঁধে রেখেছে। হ্যাঁ, যার ফলে সে কিন্তু কি আর কি করে, সে চেষ্টা করে না, সে কিন্তু আর চেষ্টা, এই হাতিটা, বড় হাতিটা আর চেষ্টা করে না এই শিকলটা ভাঙার জন্য, শিকলটা ছিঁড়ার জন্য বা রশিটা ছিঁড়ার জন্য। কিন্তু বড় হাতি যদি চেষ্টা করে যে শিকলটা ছিঁড়ার জন্য, তাহলে কিন্তু সে সহজেই শিকলটা ছিঁড়ে ফেলতে পারবে, কারণ সে এখন তাকে বেঁধে রাখা হয়েছে একদম চিকন রশিতে বেঁধে রাখা হয়েছে। আহ, কারণ সে চেষ্টা করে না, এই জন্য জানে যে আমাকে সে মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কারণ যে এই হাতিটা যে ছোটবেলায় অনেকবার চেষ্টা করেছে, অসংখ্যবার চেষ্টা করেছে, তার মনের ভেতরে এটাই ধারণা হয়ে গেছে যে আমি আর পারবো না, এই শিকলটা আমি আর ভাঙতে পারবো না, এই শিকলটা আর আমার দ্বারা ভাঙা সম্ভব না। এখন এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কি? এই ঘটনা থেকে আমাদের হলো শিক্ষণীয় যে আমাদেরকে এই যে এই ছোট হাতির মতোই আমাদের এই ছোটবেলায় কি আমাদেরকে শেখানো হয়, মানুষকে ছোটবেলায় শেখানো হয় যে আমরা পারবো না, আমাদের সমাজ ব্যবস্থা আমাদের শেখা আমরা পারবো না, আমাদের দ্বারা সম্ভব না। আমাদের বাবা মা চাকরি করেছে, পাড়া প্রতিবেশী সবাই চাকরি করে, আমাদের দ্বারাও চাকরি করতে হবে, চাকরি ছাড়া আমাদের দ্বারা কিছু সম্ভব না। হ্যাঁ, নাসার গবেষণায় বেরিয়ে এসেছে হলো 98% শিশুরা হলো আপনার সৃজনশীল প্রতিভা নিয়ে জন্মায়। 98% শিশুরা সৃজনশীল প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তারা সেটা হারিয়ে যায়। কারণ হলো আমাদেরকে শেখানো হয় আমরা সীমিত। হ্যাঁ, আমাদের শেখানো হয় আমরা সীমিত, আমরা পারবো না, আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু নাসা গবেষণা, বিজ্ঞান গবেষণাগুলো বলতেছে প্রত্যেকটা শিশু হলো 98% শিশুরাই আপনার সৃজনশীল প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেটা কিন্তু হারিয়ে যায় আমাদের মাঝখান থেকে। হ্যাঁ, আমরা পারবো না, আমাদের মানে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এইভাবে সাজানো হয়েছে, আমাদের সমাজ ব্যবস্থা এভাবে সাজানো হয়েছে, আমাদের প্রতিবেশী পরিবেশ এভাবে সাজানো হয়েছে, আমাদেরকে বলাই হয় যে আমরা পারবো না। সুতরাং আমরা এই যে বড় হয়ে উঠেও আমরা কিন্তু এই চেষ্টাটা আর ছেড়ে দিই। ওই ছোটবেলায় আমরা শিখেছি, যতটুকু চেষ্টা করেছি যে কিন্তু আমরা পারবো না, বড় হয়ে আমরা ওই একই চেষ্টা করি। সুতরাং আপনি যদি আপনার শিকল ভাঙতে চান, তাহলে আপনি আবার চেষ্টা করুন নতুন করে, দেখবেন আপনি পারবেন।